আমরা আমাদের গতদিনের আলোচনাতে তুল্যাঙ্ক ভার কাকে বলে তা বলেছিলাম এবং কোনো একটা এলিমেন্ট বা কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বার করা যায় সে সম্পর্কেও ডিসকাশন হয়েছিল, আলোচনা করেছিলাম। আজকে আসছি র্যাডিক্যালের কথায়। মূলক, একটা মূলকের তুল্যাঙ্ক ভার কী করে বার করব, হাউ টু ডিটারমাইন the equivalent weight of a radical. এখন র্যাডিক্যালের ইকুইভ্যালেন্ট ওয়েট আর এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তুমি মনে করতে পারো যে আমরা কি বলেছিলাম, মৌলের তুল্যাঙ্ক ভার বার করার সময় না কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, বা কোনো যৌগ থেকে ওই ওজনের হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে অপসারিত করবে বা প্রতিস্থাপিত করবে, সেটাই হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। The amount of an element which combine with 1.008 parts by weight of hydrogen, 8 parts by weight of oxygen or 35.5 parts by weight of chlorine, or can replace the same amount of hydrogen, oxygen and chlorine from any of their compound is known as the equivalent weight of that element. এখন র্যাডিক্যালের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার সময়তেও আমরা একইভাবে যেতে পারি। কোনো র্যাডিক্যালের যে পরিমাণ 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হবে, সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। The amount of a radical which can combine with 1.008 parts by weight of hydrogen, 8 parts by weight of oxygen or 35.5 parts by weight of chlorine is known as the equivalent weight of that radical. আমরা একটা উদাহরণ নিয়ে বলি, যেমন ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই কম্পাউন্ডটার মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে, আর কি আছে? সালফেট র্যাডিক্যাল আছে। এটা হচ্ছে র্যাডিক্যাল, সালফেট র্যাডিক্যাল। এবার তুমি যদি হিসাব করো সালফেট র্যাডিক্যাল, তুমি যদি হিসাব করো সালফেট র্যাডিক্যাল মানে সালফার আছে একটা অ্যাটম, তাহলে 1 × 32 প্লাস অক্সিজেন আছে 4টে অ্যাটম, তাহলে 4 × 16 সব মিলিয়ে 96। তাহলে 96 parts by weight of sulfate radical combines with কতটা হাইড্রোজেনের সাথে কম্বাইন করছে? এখানে দুটো অ্যাটম আছে, 2 × 1.008। তাহলে আমরা এখন লিখতে পারি 2 × 1.008 parts by weight of hydrogen combines with 96 grams of SO4 radical, তাহলে 1.008 parts by weight of hydrogen combines with কত? 96 by 2 × 1.002 × 1.008 into 1.008 এত গ্রামস অফ SO4 radical।
তাই হিসাব কষলে কি পাবে, এটা কেটে যাবে, এ পড়ে থাকবে 48 grams of SO4 radical। তাহলে সালফেট র্যাডিকালের ইকুইভ্যালেন্ট ওয়েট হিসাব হলো 48। সালফেট র্যাডিকালের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 48। হ্যাঁ, আরো একটা বের করে দেখি আমরা। ধরো H2CO3, একে বলি কার্বনিক অ্যাসিড। এখানে কি আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এলিমেন্ট, এবং তার সাথে যুক্ত আছে CO3 র্যাডিকাল, কার্বনেট র্যাডিকাল। এবার তুমি যদি ওয়েট হিসাব করো, মাসের দিক থেকে দেখো, কার্বনেট র্যাডিকালের মাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3, 3 16 48 আর 12 60। তাহলে 60 গ্রাম কার্বনেট র্যাডিকাল যুক্ত আছে কটা হাইড্রোজেনের সাথে? দুটো, মানে 60 গ্রাম কার্বনেট র্যাডিকাল, CO3 র্যাডিকাল, সে যুক্ত আছে কতটা হাইড্রোজেনের সাথে? 2 ইন্টু 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেনের সাথে, ঠিক আছে কিনা? তাহলে 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে কতটা, এত গ্রাম হাইড্রোজেনের সাথে কতটা কার্বনেট র্যাডিকাল যুক্ত আছে? 60/2 মানে হচ্ছে 30। তাহলে কার্বনেট র্যাডিকালের ইকুইভ্যালেন্ট ওয়েট হবে 30। পরিষ্কার? বেশ, এরকম করে আমরা বিভিন্ন র্যাডিকালের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারি। এটা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েটের মতোই। এইবার দেখো, আগের দিন আমি বলেছিলাম একদম শেষে, তোমাদের মনে আছে কিনা জানি না, যে ইকুইভ্যালেন্ট ওয়েটের কোনো ইউনিট হয় না, ইট ইজ এ ইউনিটলেস। যেমন অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েটের কোনো ইউনিট নেই, ইকুইভ্যালেন্ট ওয়েটেরও কোনো ইউনিট নেই। অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট 880, কিন্তু অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েটকে যেমন আমরা গ্রামে এক্সপ্রেস করি, আমরা বলি কি গ্রাম অ্যাটমিক ওয়েট, আমরা বলি কি গ্রাম মলিকুলার ওয়েট, বলি তো। তেমনি ইকুইভ্যালেন্ট ওয়েটকেও গ্রামে এক্সপ্রেস করা যায়। গ্রামে এক্সপ্রেস করলে তাকে বলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। When equivalent weight is expressed in gram, then it is called gram equivalent weight. যেমন ধরো সোডিয়ামের তুল্যাঙ্ক ভার, সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট 23। তাহলে সোডিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কত? সোডিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা হচ্ছে 23 গ্রাম। সোডিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 23 গ্রাম। আবার যেমন আমরা 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম পরমাণু পদার্থ, 1 গ্রাম মলিকুল, 1 গ্রাম অণু পদার্থ এসব পড়েছি না, তেমনি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ রয়েছে। কাকে বলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স? It is that amount of substance whose mass is equal to the gram equivalent weight of that substance. 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম, 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম বলতে আমি কতখানি সোডিয়াম বুঝবো না, সেই পরিমাণ সোডিয়াম যার ভর
23 গ্রাম। 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝানো হয় যে পরিমাণ পদার্থের ভর পদার্থটার গ্রাম তুল্যাঙ্ক ভারের সাথে সমান হয়। কথাটা মনে রাখবে, এটা একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ, মৌল হতে পারে বা যৌগ। কতটা পদার্থ? না, যে পরিমাণ পদার্থের ভর পদার্থটার গ্রাম তুল্যাঙ্ক ভারের সাথে সমান হবে। ঠিক আছে, এইবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা মনে রাখবে, চিরদিন কেমিস্ট্রি পড়তে গেলে কাজে লাগবে। কোনো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন সর্বদা 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ 1 গ্রাম তুল্যাঙ্ক অন্য পদার্থের সাথে যুক্ত হয়। When a chemical reaction is occur, then 1 gram equivalent substance is always combined with 1 gram equivalent another substance. এবং এর দ্বারা যে প্রোডাক্টটা তৈরি হয়, বিক্রিয়াজাত পদার্থ যেটা পায়, সেটাও 1 গ্রাম তুল্যাঙ্কই পায়। এই কথাটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ধরো প্রতি মুহূর্তে প্রকৃতিতে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া ঘটছে নানান কার্যকারণে। যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাচ্ছে উদ্ভিদ, সেও অনেক রাসায়নিক বিক্রিয়ার সমাহার। এই যে তো কেউ একটা মোটর বাইক চালিয়ে যাচ্ছে, পেট্রোল পোড়াচ্ছে, সেটাও একটা রাসায়নিক বিক্রিয়া। এবং আমাদের চারপাশে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে, এবং সমস্ত বিক্রিয়ায় একটা নিয়মে ঘটছে। কি সেই নিয়ম? যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সাবস্টেন্স অলওয়েজ কম্বাইন উইথ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যানাদার সাবস্টেন্স। 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো একটা পদার্থ সর্বদাই 1 গ্রাম তুল্যাঙ্ক অন্য পদার্থের সাথে যুক্ত হবে, এবং এর দ্বারা যে নতুন পদার্থ তৈরি হবে সেটাও 1 গ্রাম তুল্যাঙ্ক তৈরি হবে। আবার প্রতিস্থাপনের ক্ষেত্রেও কথাটা সত্যি। 1 গ্রাম তুল্যাঙ্ক কোনো একটা পদার্থ সবসময় 1 গ্রাম তুল্যাঙ্ক অন্য পদার্থকে প্রতিস্থাপিত করবে, এবং এর ফলে প্রতিস্থাপিত হয়ে যে জিনিসটা তৈরি হবে সেটাও 1 গ্রাম তুল্যাঙ্ক তৈরি হবে। তাহলে এ আর বি যখন যুক্ত হবে, ধরো একটা কেমিক্যাল রিয়াকশন, তুমি এর তুল্যাঙ্ক ভার আর বি এর তুল্যাঙ্ক ভারটা জানা আছে, তাহলে তুমি জানবে যে 1 গ্রাম তুল্যাঙ্ক এ সর্বদাই 1 গ্রাম তুল্যাঙ্ক বি এর সাথে যুক্ত হবে। আজকে আলোচনার শেষ পর্বে এসে আমি তোমাদের আর একটা তুল্যাঙ্ক ভারের অঙ্ক একটু আলোচনা করছি। ধরে নিচ্ছি একটা ধাতুর তুল্যাঙ্ক ভার 9। Let the equivalent weight of a metal be 9. ধরি একটি ধাতুর তুল্যাঙ্ক ভার 9। এটা বলে দেয়া আছে, দিয়ে যেটা জানতে চেয়েছে 1.45 গ্রাম ওই ধাতুর সাথে 1.45 gram of this metal is treated with HCl. HCl এর বিক্রিয়া ঘটানো হলো, is treated with HCl. HCl এর বিক্রিয়া ঘটানো হলো। ধাতুর সাথে HCl এর বিক্রিয়া করলে কি তৈরি হয় আমরা জানি, যে যেমন জিঙ্ক Zn প্লাস HCl, ZnCl2 প্লাস হাইড্রোজেন মুক্ত হয়। কতগুলো ধাতু অবশ্য করে না, কপার, সিলভার, গোল্ড, অধিকাংশ ধাতুই এই বিক্রিয়াতে হাইড্রোজেন তৈরি করে। তো আমাকে বার করতে দিয়েছে এনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন উৎপন্ন
হবে। Let the equivalent weight of a metal be 9. 1.45 gram of this metal is treated with HCl. Calculate the volume of hydrogen produced at 10 kg. দেখো ধাতুর ইকুইভ্যালেন্ট ওয়েট 9 বলে দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি 9 গ্রাম মেটাল ক্যান রিপ্লেস 1.008 গ্রাম হাইড্রোজেন। অ্যাকর্ডিং টু ডেফিনেশন এটাই ঠিক, যে ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 9 হয় তাহলে 9 গ্রাম মেটাল 1.008 গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। তাহলে 1.45 গ্রাম মেটাল ক্যান রিপ্লেস 1.008 into 1.45 by 9 গ্রাম হাইড্রোজেন। এত গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, এটা হিসাব করলে দেখতে পাবে 0.162 গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করছে। এখন আমাকে তো মাসে চাইনি, আমাকে তো ভলিউম চেয়েছে, তাও আবার এনটিপিতে। তো আমরা জানি এনটিপিতে 1 গ্রাম মলিকুল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা আমাদের জানা আছে। The volume of 1 gram molecule of any gas at NTP is 22.4 liter. তাহলে এনটিপিতে 1 গ্রাম মলিকুল হাইড্রোজেন মানে কত? At NTP the volume of 2.016 gram hydrogen is 22.4 লিটার। এটা হচ্ছে 1 গ্রাম মলিকুল হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের মলিকুলার ওয়েট। তাহলে at NTP the volume of, আমরা এখানে মান করেছি কত, 162 গ্রাম, হাইড্রোজেন is 22.4 into 0.162 divided by 22, so divided by 2.016 এত লিটার। এইটা হিসাব করলে দেখবে আসবে 1.8 লিটার। দ্যাট ইজ দ্য আনসার। এনটিপিতে এত ভলিউমের হাইড্রোজেন আমরা পাবো। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত ডিসকাশন থাকলো। নেক্সট ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট সম্পর্কে আরেকটু আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে?